আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আমাদের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের ওপর সৃজনশীল প্রশ্নের সমাধান করেছিলাম। ইতোমধ্যে আমরা 4.1 এবং 4.2 এর উপর বেস করে অলরেডি একটা ক্লাস নিয়েছি এবং আজকে আমি আপনাদের জন্য দ্বিতীয় ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই দ্বিতীয় ক্লাসটিতেও আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের স্কুলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সবাই আজকের ক্লাস থেকে উপকৃত হবেন। তাহলে বেশি কথা না বলে চলুন আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো গত ক্লাসে আমরা 3টি সৃজনশীল প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে চতুর্থ প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি। তো আমাদের চতুর্থ প্রশ্নে বলা আছে যে x মাইনাস 1/x ইকুয়াল 2 হলে, প্রথম প্রশ্ন বলেছে x কিউব মাইনাস 1/x কিউব এর মান কত। দ্বিতীয় প্রশ্নে বলেছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 সমান কত। এবং গ নং প্রশ্নে বলেছে যে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল 34x টু দি পাওয়ার 4। তো চলুন আমরা আমাদের প্রথম প্রশ্নটি সমাধান করে ফেলি। আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা ক নং প্রশ্নটা শুরু করতে চাচ্ছি। তাহলে দেখেন ক নং প্রশ্নের সমাধানটা আসলে কিভাবে করব আমরা। তো ক নং সমাধান, তো প্রথমে লিখবো দেওয়া আছে x মাইনাস 1/x সমান কত 2। আমরা যদি মনে মনে x সমান a বিবেচনা করি আর 1/x সমান কি বিবেচনা করি, b বিবেচনা করি, তাহলে দেখেন কি দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখেন যেটা বলছে আর কি মান নির্ণয় করতে, সেটা হচ্ছে কি x কিউব মাইনাস 1/x কিউব সমান কত। তাহলে যে x কিউব মানে কি a কিউব, এই যে ধারণা অনুযায়ী, কারণ x সমান কত ধরেছি, a ধরেছি। আর কি আছে প্রশ্নে, যে 1/x কিউব, 1/x কিউব একে কিভাবে লেখা যায়, 1/x হোল কিউব। এখন 1/x কে কি বিবেচনা করেছি, b হিসেবে বিবেচনা করেছি, তাহলে এই যে b কিউব। অর্থাৎ আমাদের যেটা মান প্রদত্ত রাশি দেওয়া আছে সেটা হচ্ছে কি, প্রদত্ত রাশি সমান x কিউব মাইনাস 1/x কিউব। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এইভাবে, x কিউব মাইনাস 1/x হোল কিউব। তাহলে এটা মূলত কিসের সূত্রে পড়েছে বলেন তো, এই যে এখানে কিন্তু x কিউব মানে কি a কিউব আর 1/x কিউব মানে কি b কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। যেখানে আমাদের এটা হচ্ছে কি x আর b টা হচ্ছে কি 1/x। তাহলে আমরা যে a কিউব মাইনাস b কিউবের সূত্র শিখেছি মান নির্ণয়, সেটা কি ছিল, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে সেভাবে লিখি a মাইনাস b অর্থাৎ x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3a, a কত এখানে x, a b, b কত এখানে 1/x ইন্টু কত স্যার, a মাইনাস b অর্থাৎ x মাইনাস 1/x। এবার জাস্ট কি করব, মান বসিয়ে দিব। তাহলে 2 কিউব প্লাস x এবং 1/x কাটা যাবে, তাহলে এখানে থাকবে 3 এবং x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে 2। সাইড নোট দিয়ে দিতে পারি যে মান বসিয়ে এভাবে আমরা সমাধানটা করে ফেলবো। জাস্ট ক্যালকুলেশন করবে। এখন 2 কে কিউব করলে হবে 8, 3 ইন্টু 2 ইকুয়াল কত 6। তাহলে 8 প্লাস 6 ইকুয়াল কত বলেন স্যার, 14। সুতরাং আমরা যেটা মান পেলাম সেটা হচ্ছে কি x কিউব মাইনাস 1/x কিউব সমান কত 14। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যে ক নং প্রশ্নের সমাধান খুব দ্রুত হয়ে যাবে, কারণ নাম্বারই থাকবে 2। এখানে আহামরি কোনো কঠিন প্রশ্ন করবে না আশা করি। ঠিক আছে, এবার আমরা চলেন আমাদের খ নং প্রশ্নের সমাধানটা করে ফেলি। তো দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটা আমরা সমাধান করব এখন। তো আমাদের দ্বিতীয় কোশ্চেনে কি বলছে,
যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে হবে। দ্বিতীয় কোশ্চেনে কি করতে হবে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 একে আমরা কিভাবে লিখতে পারি, এক্স কিউব তার স্কয়ার, অর্থাৎ 3 এবং 2 গুণ করলে কত হবে, 6 হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6। আর 1 বাই এক্স টু দি পাওয়ার 6 কে লিখতে পারি 1 বাই এক্স কিউব তার স্কয়ার। বুঝতে পেরেছি বিষয়টা? এইভাবেও লিখতে পারি, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। খেয়াল করেন, এটাকে আমরা আরো সহজ করে করার জন্য এটা এইভাবে করতে পারি। সেটা হচ্ছে এক্স স্কয়ার তার কিউব প্লাস 1 বাই এক্স স্কয়ার তার হ্যাঁ ঠিক আছে, তার কিউব। এইভাবেও লিখতে পারি, তাতে কোনো কি নেই, সমস্যা নেই। তো আমরা আমাদের সহজ যেভাবে হয় সেভাবেই সমাধান করে ফেলবো, ঠিক আছে? এখন এইভাবে করলে আমার কাছে বেটার মনে হয়। দেখেন, যদি এভাবে সহজ যায় তাহলে এক্স স্কয়ারকে এবার আমরা কি করব, মনে মনে এক্স স্কয়ারকে বিবেচনা করব এ, আর 1 বাই এক্স স্কয়ারকে মনে মনে বিবেচনা করব কি, বি। তাহলে দেখেন সেই হিসাবে এখানে কিন্তু এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়বে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি পাবো, এ প্লাস বি, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার কি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, যেখানে এ হচ্ছে এক্স স্কয়ার আর বি হচ্ছে কত, 1 বাই এক্স স্কয়ার, তার সাথে গুণাকার থাকবে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার। তাহলে আমরা যদি আমাদের খ নং প্রশ্নটি সমাধান করতে চাই তাহলে মূলত আমার কি কার মান লাগবে, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ারের মান লাগবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ারের কি করা, মান নির্ণয় করা। তাহলে আমরা আমাদের যে মানটা দেওয়া আছে প্রশ্নে সেই অনুযায়ী আমরা এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ারের কি করব, মান নির্ণয় করব। খেয়াল করেন, যে মানটা দেওয়া আছে, অর্থাৎ দেওয়া আছে x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল কত, 2। এখন এটার উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দেই, অর্থাৎ এইভাবে যদি লিখি x মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার সমান কি, 2 স্কয়ার। কি করলাম, উভয় পক্ষকে কি করছি, বর্গ করেছি। এই যে সাইড নোট দিয়ে দিলাম, বর্গ করে। এখন x কে আপনি মনে মনে বিবেচনা করেন a, আর 1 বাই এক্স কে বিবেচনা করেন কি, b। তাহলে কিসের সূত্রে পড়েছে বলেন তো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়েছে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা এখানে প্রয়োগ করে দিই। সেটা কি বলেন তো, a স্কয়ার মাইনাস 2ab, যেখানে a হচ্ছে x আর b হচ্ছে কি 1 বাই এক্স, 2ab প্লাস কি স্কয়ার বলেন স্যার, b স্কয়ার। b স্কয়ার মানে কত, b হচ্ছে 1 বাই এক্স, এই যে তার স্কয়ার, আর 2 কে স্কয়ার করলে কত হবে, 4 হবে। ঠিক আছে, আচ্ছা দেন আমরা ক্যালকুলেশন করে ফেলি। x স্কয়ার, x আর 1 বাই এক্স কাটা যাবে, থাকবে মাইনাস 2 প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান কত স্যার, 4। আচ্ছা খেয়াল করেন, তাহলে এই যে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান কত পাবো তাহলে বলেন তো, 4 প্লাস 2, বা এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান কত, 6। আচ্ছা এটাকে আমরা 1 নং দিয়ে রাখি, 1 নং দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে কি পেলাম, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান কত, 6। কেন বের করেছি এটার ব্যাখ্যা আমি এখানে সহজ করে ছোটভাবে দিয়ে দিয়েছি, ঠিক আছে। যদি না বুঝেন তাহলে আরেকবার দেখবেন, তাই হয়ে যাবে। আচ্ছা এবার খেয়াল করেন, আমাদের মূলত মান নির্ণয় করতে হবে কার, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটার মান তো নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত রাশিটা কি আমাদের বলেন তো, প্রদত্ত রাশি সমান হচ্ছে কি, x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6। আচ্ছা তাহলে x টু দি পাওয়ার 6 কে কিভাবে লিখতে পারি, x স্কয়ার তার কিউব প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 কে কি লিখতে পারি, 1 বাই x স্কয়ার তার কিউব। এখন আমরা যদি x স্কয়ার কে a বিবেচনা করি আর 1 বাই x স্কয়ার কে যদি কি বিবেচনা করি, b বিবেচনা করি, তাহলে কি দাঁড়াচ্ছে, a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা আমরা কি শিখেছি, আমরা শিখেছি
এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি এ প্লাস বি। আমাদের এই গাণিতিক সমস্যাটিতে এ হচ্ছে কি এক্স স্কোয়ার আর বি হচ্ছে কি 1/x স্কোয়ার। তাহলে চলেন সেই সূত্রটা আমরা প্রয়োগ করে ফেলি। কি লিখবো? এ প্লাস বি হোল কিউব, যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে কত 1/x স্কোয়ার। তাহলে এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ কত এক্স স্কোয়ার, বি কত 1/x স্কোয়ার। এই যে 3ab লিখে ফেলছে ইন্টু কত বলেন এ প্লাস বি। এ কত এখানে এক্স স্কোয়ার আর বি হচ্ছে কত 1/x স্কোয়ার। ঠিক আছে, এই তো। এবার জাস্ট আমরা কি করব, এই যে আমরা এক হতে যে মানটা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত 6, সেই ভ্যালুটা জাস্ট এখানে বসিয়ে দেবো আর কিচ্ছু না। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত পেয়েছিলাম 6 তার কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার কে যাবে কাটা যাবে ইনটু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত 6। এখানে সাইড নোট দিয়ে দিব, যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত 6। ওকে, এবার জাস্ট ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। 6 কে স্কোয়ার করলে হবে, 6 কে কিউব করলে হবে 216 মাইনাস 3 দুগুণে কত, সরি 3 6 কত 18। এখন 216 থেকে 18 বিয়োগ করলে হবে কত 198। তাহলে আমরা কিন্তু পেলাম x⁶ প্লাস 1/x⁶ সমান কত 198। এটাই হচ্ছে কি আমাদের খ নং প্রশ্নের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হচ্ছে না। কারণ আমি আজকে বেশি কথা বলবো না বা এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব না, কারণ ইতোমধ্যে এর আগে যে 3টি সৃজনশীল করিয়েছি সৃজনশীলের 1 নং ক্লাসে, সেটাতে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস চলতেছে, সো এটা নিয়ে আসলে একই কথা বারবার বলার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আমাদের গ নং প্রশ্নের সমাধানটা করব। ঠিক আছে, তো খ নং প্রশ্নটা মুছে দেই। এটা কিন্তু ছিল আমাদের খ নং প্রশ্নের সমাধান। ঠিক আছে, আচ্ছা একটু দেখে নেন। ওকে, বোর্ড ক্লিয়ারই দেখা যাচ্ছে। এবার আমরা আমাদের গ নং প্রশ্নটা সমাধান করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা গ নং প্রশ্নটাতে আমাদের প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? আমাদের প্রমাণ করতে বলছে যে x⁸ 8 + 1 = কত 34 x⁴। তাহলে আমরা চলেন শুরু করি, এবং এটার সমাধান আসলে কোন প্রক্রিয়ায় করতে হবে আমি যখন আপনাদের 4.1 এর উপর যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে এই টাইপের কোশ্চেনগুলো থাকলে কিভাবে সমাধান করতে হয়। যখন এই টাইপের কোশ্চেনগুলো থাকবে তখন আমি দেখব যে x এর সর্বনিম্ন ঘাত দৃশ্যমান ঘাত কত আছে। এখানে x এর সর্বনিম্ন দৃশ্যমান ঘাত হচ্ছে কত x⁴। তাহলে আমাদের যে মান দেওয়া আছে বা আমরা খ নং হতে পাই আর ক নং হতে পাই যাই পাই না কেন, সেটাকে যদি আমি x কে x এর 4 ঘাত আকারে নিয়ে আসতে পারি, অর্থাৎ x⁴ আকারে নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কি করা যাবে, সমাধান করা যাবে। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি করা, x⁴ আকারে নিয়ে আসা। তাহলে দেখেন খ নং হতে একটা মান পেয়েছিলাম, খ হতে পাই x² প্লাস 1/x² সমান কত 6। ঠিক আছে, এটা কিন্তু আমরা খ নং হতে বের করেছিলাম, এক দিয়ে লিখে রাখছিলাম একটু আগেই, দেখেছেন তো, খেয়াল আছে তো, তাই না? আচ্ছা এখন আমরা যদি এই x² কে x⁴ আকারে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলেন আমরা কি করব, এবার বর্গ করব। এখন যেহেতু এটা x² প্লাস 1/x² ইকুয়াল কত 6, অর্থাৎ এটা একটা সমীকরণ আকারে আছে, তাহলে বর্গ কি এক পাশে করলে হবে? হবে না, সমীকরণের উভয় পাশেই বর্গ করতে হবে, তবেই না চলকের মান কি থাকবে, ঠিক থাকবে।
ঠিক আছে, তাহলে যখন আমরা বর্গ করব, বর্গমূল করব সমীকরণের ক্ষেত্রে উভয় পাশেই করব। ঠিক আছে, আচ্ছা তাহলে চলেন আমরা লিখি যে এক্স স্কোয়ার প্লাস 1/x², তারপর কি হোল স্কোয়ার সমান কত 6²। সাইড নোট দিতে পারেন যে বর্গ করে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে আমাদের যে x² আছে এখানে যে x² আছে এটাকে মনে মনে বিবেচনা করব a, আর যে 1/x² আছে এটাকে মনে মনে বিবেচনা করব কি বলেন b। যদি সেটাই বিবেচনা করি তাহলে দেখেন তো কি দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের যে বর্গ নির্ণয় সূত্রটা আছে সেটা আমরা প্রয়োগ করব। a প্লাস b হোল স্কোয়ারের বর্গ নির্ণয় সূত্রটা কি আমার সাথে সাথে আপনারা বলতে পারেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার। ওকে, তাহলে সেই হিসেবে আমরা লিখি a স্কোয়ার, a মানে কত x², এই যে তার উপরে স্কোয়ার দিলাম, a স্কোয়ার প্লাস 2a, a হচ্ছে x² আর b কত 1/x², এই যে 2ab লিখছি প্লাস কি স্কোয়ার b স্কোয়ার, অর্থাৎ 1/x² তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কত 6 কে স্কোয়ার করলে কত হবে 36। ওকে, এখন খেয়াল করেন x² কে স্কোয়ার করলে হবে x⁴ প্লাস x² আর 1/x² কি যাবে কাটা যাবে, প্লাস কত থাকবে এখানে শুধু 2 প্লাস 1/x² কে স্কোয়ার করলে হবে 1/x⁴। ঠিক আছে, 1/x⁴ সমান কত 36। এবার দেখেন কি পাচ্ছি আমরা কিন্তু পাচ্ছি x⁴ প্লাস 1/x⁴। এখানে আছে কি প্লাসের 2, প্লাসের 2 কে যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে মাইনাসের 2 হয়ে যাবে, সহজ কথা। তাহলে 36 মাইনাসের 2, তাহলে আমরা কি পেলাম সর্বশেষ দেখেন তো x⁴ প্লাস 1/x⁴ সমান কত 34। এখন আমরা যদি প্রমাণের দিকে খেয়াল করি 34 এর সাথে কি আছে x⁴ কি আকারে আছে বলেন তো গুণ আকার আছে। কি আকারে আছে বলেন গুণ আকার আছে। তাহলে আমাদের কি করতে হবে এখন 34 এর সাথে যদি x⁴ গুণ আকারে নিয়ে আসতে চাই তাহলে এইখানে যে আমরা 34 পেয়েছি এখানে কি করতে হবে 34 এর সাথে x⁴ কি করতে হবে গুণ করতে হবে। এখন কথা হচ্ছে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 34। তার মানে এটা একটা সমীকরণ আছে, হ্যাঁ এটা সমীকরণ আকারে আছে। আর সমীকরণের ক্ষেত্রে কি একই সংখ্যা দ্বারা কি করতে হবে উভয় পক্ষকে গুণ করতে হবে। যদি আমরা একই সংখ্যা দ্বারা সমীকরণের উভয় পক্ষকে গুণ না করি তাহলে কিন্তু চলকের মান পরিবর্তন হয়ে যাবে। সো সমীকরণের নিয়ম অনুযায়ী অর্থাৎ সমীকরণের যে স্বতঃসিদ্ধ আছে তার মধ্যে একটি স্বতঃসিদ্ধ হচ্ছে সমীকরণের উভয় পাশে একই সংখ্যা দ্বারা গুণ করলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব এখন এই যে আমাদের যে সমীকরণটা আছে অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 34 এর উভয় পক্ষকে কি করব x⁴ দ্বারা গুণ করব। কেন গুণ করব x⁴ দ্বারা, কারণ আমাদের প্রমাণের বাম পক্ষে কি আছে x⁴ আছে, কার সাথে 34 এর সাথে। ওকে, তাহলে খেয়াল করেন তাহলে লিখি বা x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল কত 34 x⁴। তাহলে আমরা কি করলাম এই যে x⁴ দ্বারা উভয় পক্ষকে কি করেছি গুণ করেছি। আপনি সাইড নোট দিয়ে দিতে পারেন যে উভয় পক্ষকে কি করে x⁴ দ্বারা গুণ করে, লিখে দিই সাইড নোটটা দিয়ে দিই উভয় পক্ষকে x⁴ দ্বারা গুণ, আর কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবার চলেন x⁴ দ্বারা উভয় পক্ষকে গুণ করলে কি হয় সপ্তম শ্রেণীতে আপনারা গুণ করা শিখেছেন। তাহলে x⁴ এবং x⁴ গুণ করলে কি হবে বলেন x⁴ হবে। আর x⁴ দ্বারা যদি আমি 1/x⁴ কে গুণ করি তাহলে কি হবে x⁴ ইন্টু 1/x⁴। একবারে x⁴ এই অংশটা একবার করে দিয়েছি, অর্থাৎ x⁴ দ্বারা একবার x⁴ কে গুণ করছি, আবার x⁴ দ্বারা আরেকবার কাকে গুণ করছি 1/x⁴ কে গুণ করেছি।
তারপরে এই পাশে তো বাম পক্ষে যা আছে তাই থাকবে, অর্থাৎ 34x⁴। আচ্ছা, এবার খেয়াল করেন x⁴ আর 1/x⁴ কি যাবে, কাটা যাবে। তাহলে এখানে থাকবে কি x⁸ আর এখানে থাকবে, এই যে কাটাকাটি গেছে, তাহলে কি থাকবে 1 সমান কত 34x⁴। ঠিক আছে, সুতরাং আমরা দেখেন এটাই কিন্তু আমাদের প্রমাণের ছিল। তাহলে x⁸ প্লাস 1 ইকুয়াল কত 34x⁴ দেখাতে বলছে, তাহলে লিখে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে জাস্ট লিখে দেই প্রমাণিত অথবা প্রুভড। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু এর আগে আমি করিয়েছি, সেটা অন্যভাবে করেছিলাম। অন্যভাবে বলতে কি, ওটা করেছিলাম হচ্ছে কি দিয়ে, এই আমাদের ভগ্নাংশের যোগ প্রক্রিয়ায় করেছিলাম, আর এটা একটু আজকে একটু ভিন্নভাবে করে দিলাম। ঠিক আছে, দুই ভাবেই করা যায়। তো আপনার কাছে যে নিয়মটা ভালো লাগবে আপনি সেই নিয়মটাই প্রয়োগ করবেন। এখানে আসলে কোনো কিছুই কঠিন না, একদম সহজ এই অঙ্কগুলো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। হয়তো x⁴ এর জায়গায়, বা এখানে x⁸ আছে, এখানে কি থাকতে পারে x⁴ থাকতে পারে, এখানে x আছে, x এর জায়গায় চলক a থাকতে পারে, চলক p থাকতে পারে, এইটুকুই পরিবর্তন, তাছাড়া আহামরি কোনো পরিবর্তন নেই। ওকে, এরই মাধ্যমে আমরা আমাদের 4 নং, অর্থাৎ আমাদের সিরিয়ালে যে 4 নং সৃজনশীলটা ছিল 4.1 এবং 4.2 এর উপর বেস করে, সেটা শেষ করলাম। এবার চলেন আমরা আমাদের 5 নং সৃজনশীলে চলে যাব। ঠিক আছে, আমরা আমাদের 5 নং সৃজনশীলটা এখন সমাধান করব ইনশাআল্লাহ। তো 5 নং সৃজনশীলটা আমাদের একদম মেইন বইয়ের আঙ্গিকে করব। ঠিক আছে, মানে আসমান থেকে প্রশ্ন নিয়ে আসবো এরকম না। ঠিক আছে, তো আমরা আমাদের 5 নং প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। তো 5 নং প্রশ্নটা দেখেন, খেয়াল করেন। 5 নং প্রশ্নটা হচ্ছে আপনাদের জন্য এরকম যে a প্লাস 1/a ইকুয়াল কত p। ঠিক আছে, খেয়াল করেন, একদম সহজ। a প্লাস 1/a সমান p হলে, প্রথম প্রশ্ন হচ্ছে ক নং, যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত। খ নং কোশ্চেনটা হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব সমান কত। এবং গ নং কোশ্চেন যেটা আছে সেটা বলছে যে, আচ্ছা এখানে একটু দিয়ে দেই, যেখানে a কিউব প্লাস 1/a কিউব সমান কত, যখন p সমান হচ্ছে কত 4, যখন p সমান কত 4। এবং গ নং কোশ্চেনে বলছে যে প্রমাণ করো যে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল p⁴ মাইনাস 4p² প্লাস কত 2। ঠিক আছে না? হ্যাঁ, এটাই দেখেন, গ নং কোশ্চেন যেটা দিয়েছি আর কি, সেখানে কিন্তু a⁴ প্লাস 1/a⁴ সমান কত p⁴ মাইনাস 4p² প্লাস 2। আপনাদের 4.1-এ আমার যতটুকু মনে হয় 8 নং কোশ্চেনটাতে এরকম ছিল, যে 8 নং বা এরকমই হবে আর কি, যে a প্লাস 1/a সমান কত হলে m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ সমান কি m⁴ মাইনাস 4m² প্লাস 2। এখানে জাস্ট m এর পরিবর্তে কি আছে, p আছে। দেখেন এখানে m এর পরিবর্তে কি আছে, p আছে, আর কোনো কিন্তু পরিবর্তন নাই। তাহলে চলেন আমরা আমাদের সমস্যাটি সমাধান করা শুরু করি। তো প্রথমে আমি ক নং কোশ্চেনের সমাধানটা করছি। তো ক নং এর সমাধান, তো দেখেন আমরা মূলত প্রথমে লিখবো দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে সেটাকে লিখে নেই। দেওয়া আছে a প্লাস 1/a সমান কত p, এবং আমাদের যে প্রমাণটা সেখানে বা যেটার মান নির্ণয় করতে বলছে এখান থেকে, সেটা হচ্ছে কি a² প্লাস 1/a
এ স্কয়ার সমান কত? এটা হচ্ছে আমাদের ক নং কোশ্চেন। তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে অর্থাৎ a প্লাস 1/a সমান কত? p। তাহলে এর উপরে যদি আমি স্কয়ার আনতে চাই, এই যে, তাহলে আর 1/a এর উপর যদি স্কয়ার আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এর উপর স্কয়ার আনতে হলে কি করতে হয়? a কে বর্গ করতে হয়। এখন দেখেন a প্লাস 1/a সমান p, এটা তো একটা সমীকরণ। তাহলে কি করতে হবে? সমীকরণের উভয় পক্ষকে কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে আমরা চলেন উভয় পক্ষে বর্গ করি। এটা সহজ পদ্ধতি আর কি, হ্যাঁ, সূত্র প্রয়োগ না করেও করা যায়। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার সমান কি? p স্কয়ার। সাইড নোট দিলেন কি করে? বর্গ করে। ওকে, বা খেয়াল করেন a প্লাস 1/a কে যদি আমি মনে মনে b বিবেচনা করি তার মানে কি? a প্লাস b হোল স্কয়ার। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab, b কত এখানে? 1/a প্লাস কি স্কয়ার? b স্কয়ার, মানে কি 1/a তার স্কয়ার সমান কত স্যার? এই যে p এর উপর স্কয়ার ছিল, p স্কয়ার রেখে দিলাম। তাহলে a এবং 1/a কাটা যাবে, তার মানে কি a স্কয়ার প্লাস 2 প্লাস 1/a স্কয়ার সমান কি? p স্কয়ার। ঠিক আছে, তাহলে খেয়াল করেন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত? p স্কয়ার। প্লাসের 2টা যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? মাইনাসের 2 হয়ে যাবে, অর্থাৎ p স্কয়ার মাইনাস 2। সুতরাং আমরা কিন্তু আমাদের প্রশ্নে ক নং প্রশ্নে যা বলছিল যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত, তাহলে আমরা কিন্তু পেলাম a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত স্যার? p স্কয়ার মাইনাসের 2। এটাই হচ্ছে কি আমাদের ক নং প্রশ্নের সমাধান। ঠিক আছে, এবার আমরা আমাদের খ নং প্রশ্নটা সমাধান করব। খ নং প্রশ্নটা আরো সহজ, একদম সহজ, শুধু সহজ না। ঠিক আছে, জাস্ট সূত্রটা আমাদের জানা থাকলেই হলো, আর সূত্রটা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে কি খ নং প্রশ্নের সমাধান চলে আসবে। তো খ নং প্রশ্নটা আসলে যা বলছে, দেখেন, তো খ নং কোশ্চেনে বলছে যে a কিউব প্লাস 1/a কিউব সমান কত? এখন দেখেন a কিউব আর 1/a কিউব কে লেখা যায় 1/a হোল কিউব। এবার যদি আমরা a কে শুধু a বিবেচনা করলাম আর 1/a কে যদি মনে মনে b বিবেচনা করি, খেয়াল করেন আমি কি বলছি? a কে তো a হিসেবে কল্পনা করব, আর 1/a কে যদি b হিসেবে কল্পনা করি তাহলে দেখেন a কিউব প্লাস কি b কিউব এই আকারে দেওয়া আছে। তাহলে a কিউব প্লাস b কিউব এই আকারের কি করতে হবে? বীজগাণিতিক রাশিটির মান নির্ণয় করতে হবে। আর a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় সূত্রটা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে চলেন আমরা শুরু করি। তো আমাদের প্রদত্ত রাশি যেটার মান নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে কি? প্রদত্ত রাশি সমান a কিউব প্লাস 1/a হোল কিউব। আচ্ছা, তাহলে লিখি a প্লাস b, b কত এখানে? 1/a, a প্লাস b হোল কিউব মাইনাস 3a, b কত? 1/a, 3ab ইন্টু কত? a প্লাস b। ওকে, এবার কি করব? a প্লাস 1/a এর মান বসাই দিব। কি করে দিব? a প্লাস 1/a এর মান বসাই দিব। তাহলে a প্লাস 1/a এর মান কত? p, এই যে তার কিউব মাইনাস 3, a এবং 1/a কাটা যাবে, আর a প্লাস 1/a এর মান কত? p। কিন্তু আপনি খেয়াল করেন প্রশ্নে কিন্তু বলা আছে যে a কিউব প্লাস 1/a কিউব সমান কত? যখন p সমান কত? 4, অর্থাৎ p এর মান এখানে আমাদের কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। জাস্ট এখানে p এর পরিবর্তে জাস্ট 4 বসাই দিব, তাহলেই হবে। তাহলে 4 কিউব মাইনাস 3 ইন্টু কত? 4। সাইড নোটে দিয়ে দিব যেহেতু p সমান কত? 4। তাহলে 4 কে কিউব করলে কত হবে? 64 মাইনাস 3 ইন্টু 4 কত? 12। 64 মাইনাস 12 ইকুয়াল কত? 52। তাহলে আমরা পেলাম সুতরাং a কিউব প্লাস 1/a কিউব সমান কত? 52। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, খ নং কোশ্চেনের অ্যান্সার। একটু দেখেন, ওকে।
আশা করি খ নং প্রশ্নের সমাধানটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের গ নং কোশ্চেনের সমাধানটা করব এবং গ নং কোশ্চেনটা আরো সহজ। ঠিক আছে, এই ধরনের অঙ্ক অনেকবার করানো হয়েছে। ঠিক আছে, আপনাদের বাসাতেও করিয়েছে, প্লাস হচ্ছে কি এখন এই অনলাইনে যে সৃজনশীলটা আসলে কিভাবে করতে হয় সেটাও বুঝাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের জন্য এই ক্লাসটা নেওয়া। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ক্লাসটা দেখবেন এবং ভালোভাবে দেখবেন, এতে আপনাদের প্রস্তুতি আরো সুন্দর হবে। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের গ নং কোশ্চেনের সমাধানটা করব। তো গ নং কোশ্চেনটা সমাধান করার আগে আমাকে দেখতে হবে যে বাম পক্ষে কি দেওয়া আছে। বাম পক্ষে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। ঠিক আছে না? তাহলে এটাকে আরো সহজ করে করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এভাবে লিখতে পারি যে সমাধান। শোনেন, এখন a টু দি পাওয়ার 4 আছে, খেয়াল করেন তো a টু দি পাওয়ার 4, এই a টু দি পাওয়ার 4 কে আপনি কিভাবে লিখতে পারেন? আপনি কিন্তু লিখতে পারেন a স্কয়ার তার স্কয়ার, তাই না? তাহলে এই যে ক নং কোশ্চেনে আমরা কিন্তু পেয়েছিলাম a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত? p স্কয়ার মাইনাস এর 2। এটা কততে পেয়েছিলাম বলেন? ক নং হতে পেয়েছিলাম, অর্থাৎ ক নং প্রশ্নের সমাধান ছিল a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত? p স্কয়ার মাইনাস 2। এবার যদি আমি a স্কয়ার কে স্কয়ার করতে পারি তাহলে কি পেয়ে যাব? a টু দি পাওয়ার 4 পেয়ে যাব। তাহলে আমরা শুরু করব এইভাবে যে ক হতে পাই, ক হতে পাই কি পেয়েছিলাম? a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত? p স্কয়ার মাইনাস 2। জাস্ট ওয়েট এ মিনিট। এটা কিন্তু ক হতে পেয়েছিলাম। এবার যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে দেখেন কি ঘটে। a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার সমান কি? p স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার। সাইড নোট দিয়ে দিলাম কি করে? বর্গ করে। ঠিক আছে, কারণ এটা একটা সমীকরণ আর সমীকরণের উভয় পাশে কি করতে হবে? বর্গ করতে হবে। এখন খেয়াল করেন, আমি মনে মনে a স্কয়ার কে বিবেচনা করব a, a স্কয়ার কে মনে মনে কি বিবেচনা করব? শুধু a। আর 1 বাই a স্কয়ার কে মনে মনে বিবেচনা করব কি? b। তাহলে দেখেন তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়েছেন এখানে, আর a প্লাস b হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্রটা কি বলেন তো? a স্কয়ার। এই যে a লিখলাম তার স্কয়ার, অর্থাৎ a স্কয়ার কে আমি মনে মনে কি বিবেচনা করব? এই যে a স্কয়ার কে আমি মনে মনে বিবেচনা করব a, আর 1 বাই a স্কয়ার কে মনে মনে কি বিবেচনা করব? b। তাহলে এই যে a স্কয়ার লিখছি প্লাস সূত্রে 2, a কত এখানে? a হচ্ছে a স্কয়ার, b কত? 1 বাই a স্কয়ার। তাহলে এই যে 2ab প্লাস কি স্কয়ার স্যার? b স্কয়ার, অর্থাৎ 1 বাই a স্কয়ার হচ্ছে b, এই যে তার উপরে স্কয়ার লিখে দিলাম। আবার খেয়াল করেন, আমরা এখানে দেখতে পাচ্ছি p স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার আছে, অর্থাৎ এখন যদি p স্কয়ার কে আমি মনে মনে a বিবেচনা করি আর 2 কে যদি b বিবেচনা করি, তার মানে কি p স্কয়ার মাইনাস 2 মানে কি? a মাইনাস b। আচ্ছা, p স্কয়ার মাইনাস 2 এর উপর কি আছে? স্কয়ার আছে, তার মানে কি a মাইনাস b এর উপর কি আছে? স্কয়ার আছে। অর্থাৎ এটা কিন্তু এখানে, অর্থাৎ p স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, এখানে কিন্তু আমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে চলেন সূত্রটা প্রয়োগ করে ফেলি, হয়ে যাবে একদম সহজ। একটু ধৈর্য ধরেন, এই তো আমরা কাছাকাছি চলে আসছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে p স্কয়ার হচ্ছে a, তাহলে এই যে a স্কয়ার মাইনাস সূত্রে 2, a কত হচ্ছে? p স্কয়ার, b কত বলেন তো? b হচ্ছে কি? 2 প্লাস কি স্কয়ার? b স্কয়ার, অর্থাৎ 2 তার স্কয়ার। ঠিক আছে, এই যে 2 স্কয়ার লিখলাম। এবার জাস্ট ক্যালকুলেশন করে দেব, আর কিচ্ছু না। a স্কয়ার কে স্কয়ার করলে হবে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার আর 1 বাই a স্কয়ার কাটা যাবে, থাকবে 2 প্লাস 1 বাই a স্কয়ার কে স্কয়ার করলে হবে 1 বাই a টু দি পাওয়ার 4। এবার
পি স্কোয়ার কে স্কোয়ার করলে কি হবে বলেন তো, পি টু দি পাওয়ার 4, 2 ইন্টু 2 কত হবে 4, এই যে 2 ইন্টু 2 কত 4, আর সাথে কি আছে পি স্কোয়ার অর্থাৎ 4 পি স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে কত হবে 4। এখন বাম পক্ষের দিকে যদি তাকাই তাহলে আছে শুধু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, তাহলে এখানে প্লাস 2 কি আছে অতিরিক্ত আছে না, তাহলে প্লাস 2 কে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে বলেন তো, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান কি p টু দি পাওয়ার 4 মাইনাস 4 p স্কয়ার প্লাসের 4, আর এই প্লাসের 2 এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাসের 2 হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো বলেন তো, আমরা কিন্তু তাহলে পাচ্ছি এখানে যদি খেয়াল করেন তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান p টু দি পাওয়ার 4 মাইনাস 4 p স্কয়ার প্লাসের 2, কারণ 4 থেকে এই যে 2 বিয়োগ করে দিলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের যেটা প্রমাণ করতে বলছিল যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল কত p টু দি পাওয়ার 4 মাইনাস 4 p স্কয়ার প্লাস 2, তাহলে এখানেও কিন্তু আমরা এটাই পেয়েছি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান p টু দি পাওয়ার 4 মাইনাস 4 p স্কয়ার প্লাস 2। তাহলে আমাদের কিন্তু যা প্রমাণ করতে বলছিল সেটা আমরা পেয়ে গেছি, জাস্ট শেষে লিখে দেব এইভাবে, সুতরাং a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান হচ্ছে p টু দি পাওয়ার 4 মাইনাস 4p স্কয়ার প্লাসের 2, যেহেতু প্রমাণ করতে বলছিল আমরা লিখে দেই এখানে যে প্রমাণিত। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা আমাদের এই 5 নং সৃজনশীল প্রশ্ন যেটা সমাধান করলাম সেটা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা আমি কয়টা বাজে একটু দেখে নেই। আচ্ছা আসলে এখন প্রায় রাত 12টা 25 বেজে গেছে। এখন আমি আর ক্লাসটা বেশি দীর্ঘায়িত করব না, আমি আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিতে চাই, সেটা আপনারা সমাধান করবেন আশা করি, এবং হোমওয়ার্কটা কমপ্লিট করে আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? দেখি আপনারা পারেন কিনা। তো 6 নং যে সৃজনশীলটা এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এবং 6 নং সৃজনশীলটা খুবই সহজ একটি সৃজনশীল প্রশ্ন, ভয় পাওয়ার কিছু নেই যে আমি পারবো কি পারবো না। শুনেন, আগে প্রশ্নটা লিখি তারপরে কথা বলতেছি আমি, এবং সেটা 6 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটা আসলে আপনি কিভাবে করবেন সেটাও আমি বলে দিতে চেষ্টা করব। তো 6 নং সৃজনশীলটা হচ্ছে এইরকম যে a মাইনাস 1 বাই a ইকুয়াল 5 হলে, দেখেন 6 নং প্রশ্নটা হচ্ছে কি a মাইনাস 1 বাই a ইকুয়াল 5 হলে তারা ক নং প্রশ্নে বলেছে যে a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান কত। খ নং কোশ্চেনে বলেছে যে দেখাও যে, হ্যাঁ খ নং প্রশ্ন বলছে দেখাও যে a টু দি পাওয়ার 4 মাইনাস 7 টু 7 ইকুয়াল কত। আচ্ছা এটা এইভাবে চেঞ্জ করে দেই একটু, a টু দি পাওয়ার 4 ইকুয়াল 7 টু 7 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। এবং গ নং কোশ্চেনে কি বলছে, যে গ নং কোশ্চেনে বলছে যে প্রমাণ করো যে, একদম সহজ, আসলে গ নং কোশ্চেনটাই দেওয়া উচিত ছিল খ নং এ, প্রমাণ করো যে a প্লাস 1 বাই a সমান হচ্ছে রুট ওভার অফ 29। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা শুনেন, এখানে বলছে যে 6 নং কোশ্চেনটা যেটা আমরা সিলেক্ট করেছি সেখানে বলেছে যে a মাইনাস 1 বাই a ইকুয়াল 5 হলে ক a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান কত। খ নং কোশ্চেনে বলছে দেখাও যে a টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 7 টু 7 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4।
গ নঙে বলছে প্রমাণ করো যে a প্লাস 1/a সমান কত √29। শুনেন, এখানে ক নং প্রশ্ন যখন সমাধান করবেন আপনি a সমান তো a বিবেচনা করবেন, আর 1/a সমান কি বিবেচনা করবেন? b বিবেচনা করবেন। কি করবেন বলেন? b বিবেচনা করবেন। তাহলে সার্বিকভাবে a কিউব মাইনাস 1/a কিউব মানে কি a কিউব মাইনাস b কিউব এর সূত্রটা প্রয়োগ করে দিবেন। তাহলে কি সূত্রটা প্রয়োগ করে মানগুলো বসিয়ে দিবেন, তাহলে ক নং প্রশ্নের সমাধানটা হয়ে যাবে। আবার খ নং কোশ্চেনে দেখেন বলছে যে a টু দি পাওয়ার 4 সমান কত 727 মাইনাস 1/a টু দি পাওয়ার 4। এটা আমাদের কি করতে বলছে? দেখাইতে বলছে। একদম সহজ। শুনেন, এখন এটা যে কোশ্চেনটা দেখেন তো, এটার সাথে এটা এইভাবে যায় না। a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান কত 727। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা অলরেডি সমাধান করে ফেলেছি। জাস্ট কি করছি, এই যে মাইনাস 1/a টু দি পাওয়ার 4 আছে, এটা আছে ডান পক্ষে, ডান পক্ষ থেকে যদি বাম পক্ষে নিয়ে আসি 1/a টু দি পাওয়ার 4 এখানে কি চিহ্ন যুক্ত ছিল? মাইনাস চিহ্ন যুক্ত ছিল। এই পাশে কি আছে? প্লাস চিহ্ন যুক্ত আছে। তাহলে আবার আমার মান দেওয়া আছে কিসের? a মাইনাস 1/a সমান কত 5। তাহলে a মাইনাস 1/a অর্থাৎ এর উপরে আমার পাওয়ার আনতে হবে 4, আর 1/a এর উপরে পাওয়ার আনতে হবে কি 4, মানে a আকারে নিয়ে আসলেই হয়ে যাবে। তাহলে a আকারে যদি নিয়ে আসতে চাই, a থেকে a টু দি পাওয়ার 4 আকারে যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কয়বার বর্গ করতে হবে? 2 বার বর্গ করতে হবে। তাহলে কিন্তু a যুক্ত যে বীজগাণিতিক রাশি আছে সেটা কি হয়ে যাবে? তার পাওয়ার কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার 4 আকারে চলে আসবে। এবং আপনি এই অঙ্কটা করার সময় এই কি পাবেন? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান পাবেন কত? 727। এবং আপনি খ নং প্রশ্নে যে দেখাও যে সেখানে দেখবেন যে 1/a টু দি পাওয়ার 4 এটা আসলে কি নাই? বাম পক্ষে নাই, এটা আছে কি? ডান পক্ষে। তাহলে এই যে a টু দি পাওয়ার 4 সমান কত হবে? 727, আর প্লাসের 1/a টু দি পাওয়ার 4 এই পাশে চলে আসলে কি হয়ে যাবে? মাইনাস 1/a টু দি পাওয়ার 4 চলে আসবে, মানে এই আকারে চলে আসবে। মূলত খ নং কোশ্চেনটা সমাধান করার জন্য আপনাকে অবশ্যই a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এই আকারের রাশিটাকে নিয়ে আসতে হবে। আবার গ নং কোশ্চেনটাতে খেয়াল করেন, গ নং কোশ্চেনটাতে বলছে, গ নং কোশ্চেনটাতে কি বলছে দেখেন তো, গ নং কোশ্চেনটাতে বলছে যে এখানে খেয়াল করেন a প্লাস 1/a সমান কত। এখন দেখেন a কে তো আমি a বিবেচনা করব, আর 1/a কে কি বিবেচনা করব? b বিবেচনা করব, অর্থাৎ a প্লাস b এর মান নির্ণয় করতে বলছে। আর আমার কিন্তু এখানে a মাইনাস 1/a অর্থাৎ a মাইনাস b এর মান দেওয়া আছে। তাহলে a মাইনাস b এর সাথে a প্লাস b সম্পর্কযুক্ত একটা সূত্র আছে, সেটা কি বলেন তো? কি জানি? আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান কত? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দেন আমরা যখন a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় করতে পারবো, অর্থাৎ আপনি যদি মনে করেন যেভাবে বিবেচনা করেন যে a প্লাস b হোল স্কয়ার সমান মনে করেন 29, তাহলে শুধু এখান থেকে যদি a প্লাস b এর মান নির্ণয় করতে চান, তাহলে এই পাশে স্কয়ার আছে, স্কয়ারটাকে যদি আমি কি করি? বর্গমূল করে দেই, তাহলে কি হয়ে যাবে? স্কয়ার কাটা যাবে, অর্থাৎ উভয় পক্ষকে বর্গমূল করলাম। অথবা সহজভাবে স্কয়ার আছে এই পাশে, স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে সুতরাং a প্লাস b সমান কত? √29 এই আকারে কিন্তু চলে আসবে। তো আমি চেষ্টা করছি, আসলে খুব দ্রুতই বলেছি, অনেক রাত হয়ে গিয়েছে আমার জন্য, মানে আমার জন্য অনেক রাত না, তবে আশেপাশে যারা আছে প্রতিবেশী তাদের জন্য অনেক রাত। সো আপনি 6 নং কোশ্চেনটা এইভাবে সমাধান করতে পারেন। আপনি বাসায় চেষ্টা করেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি 6 নং থেকেই শুরু করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন। খোদা হাফেজ।